আসসালামু আলাইকুম। দেখুন 32 ইঞ্চি একটি এলইডি টিভি, 32 ND4। তো এর সমস্যাটা, টিভিটা খুলে ফেললাম আমরা কাজটাকে দেখানোর দ্রুত, যাতে ভিডিওটা অনেক লং না হয়। অল্প সময়ের মধ্যে কাট সেট করে আমি আপনাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হলো ওয়ান কপের একটি প্যানেল এইউ। তো এই প্যানেলটার দেখুন, এই যে এখানে LC1 LC2, এখানে আমি জাম্পার করে বাইপাস লাইন টেনে দিচ্ছি, যে বিজিএস থেকে একটি ওয়্যার নিয়ে আমি LC1-এ দিলাম আর LC2-তে বিজিএল। কিন্তু আমার জাম্পিং সমস্যা কিন্তু ঠিক হচ্ছে না। তো এটার প্রবলেমটা কোথায় আসলে? তো প্রবলেমটা কোথায় আমরা জাম্পিংয়ের জন্য আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। যে দেখুন, আমি ওই সাইটের সিকেবি লাইন কাটিং করার পরে কাজটা হয় নাই। LC1 LC2 আপনার লেভেল শিফটারের ভোল্টেজটাকে ডিসকানেক্ট করে বিজিএস ভোল্টেজ এবং বিজিএল ভোল্টেজ জাম্পার করার পরও হয়নি। কিন্তু কি ডান সাইডে দেখুন, আমি কতগুলো সিকেবি ডাটা ভোল্টেজ এগুলো কেটে দেওয়ার পরে কিন্তু আমার টিভিটা প্রপারলি ঠিক হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই টিকেন বোর্ডটা, যে আসলে আমি এখন কিন্তু আবার এই যে LC1 LC2 যে জাম্পার ফেলে দিছিলাম, এটাকে শর্ট করে দিচ্ছি। দেখুন, রাঙের দ্বারা শর্ট করে দিচ্ছি, জাম্পারের এই রেজিস্ট্যান্সটা পড়ে গেছে। তো এখানে কিছু যে সিকেবি ডাটা ভোল্টেজগুলো কাটা হয়েছিল, আমি কেটেছিলাম। তো এইগুলোকেও আমি আবার নতুন করে জাম্পার করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি। তো জয়েন করার পরে বাম সাইডের এইগুলা, ডান সাইডেরটা তো কাটার পরে আমি আপনাদেরকে দেখালাম। দেখুন আমার ডিসপ্লেটা কত সুন্দর নিখুঁত ঠিক হয়ে গেল, কত সুন্দর, কোনো ভার্টিক্যাল লাইন নাই। তো এই ছিল আমার কাজের টপিক, যে জাম্পিং প্রবলেম হলে, মানে প্রবলেমটা হলে কি করণীয়। দেখুন কত সুন্দর পারফেক্ট ফটো, কোনো জাম্পিং নাই। আমার ফটো এখন ঠিক হয়ে গেছে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য অন্য টেকনিশিয়ান ভাইরা এই কাজটা দেখতে পারে, আর সাধারণ কাস্টমার যারা আছে তারাও যেন দেখতে পারে। আর এই হলো টিভির মডেল, আমি টিভিটা ফিটিং করে ফেলছি।